ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, কেন্দ্রের তলবে দিল্লি যাচ্ছেন না মুখ্য সচিব ডিজিপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিয়ে বুঝিয়ে দিলেন মুখ্য সচিব। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন ঘড়াই। সুমন, এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে যে চিঠি দিয়েছেন মুখ্য সচিব, তাতে ঠিক কি বলা হয়েছে? দেখো, যাচ্ছেন না এই বিষয়টা পরিষ্কার নয়। তার কারণ হচ্ছে যে রাজ্য সরকার অর্থাৎ চিফ সেক্রেটারি যেটা চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে, সেই চিঠিতে তারা বলেছেন সেটা হচ্ছে রাজ্য সরকার এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট কনসার্ন। গতকাল ডায়মন্ড হারবারে জেপি নাড্ডার কনভয়ের ওপর যে ঘটনা ঘটেছে সেই ব্যাপারটা পুরোপুরি তদন্ত করছে রাজ্য সরকার। যারা যারা দোষী তাদেরকে দোষী সাব্যস্ত করে জেলে ভরার চেষ্টা করছে। পুলিশ যথেষ্ট অ্যাক্টিভ। এই পুরো বিষয়টা তিনি চিঠিতে লিখেছেন। অর্থাৎ চিফ সেক্রেটারি অজয় ভাল্লাকে যে চিঠিতে লিখেছেন সেই চিঠিতে লিখে তিনি বুঝিয়ে দিয়েছেন যে রাজ্য সরকার এই ব্যাপারে যথেষ্ট কনসার্ন, যথেষ্ট অ্যাক্টিভ এবং যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেখান থেকেই রাজ্য সরকারের যাদের যাদের ডেকে পাঠিয়েছে অজয় ভাল্লা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আগামী 14 তারিখ, অর্থাৎ রাজ্যের চিফ সেক্রেটারি এবং ডিজি, তাদেরকে শারীরিকভাবে যে উপস্থিতি দিল্লিতে গিয়ে সেটা কনসিডার করা হোক। অর্থাৎ বুঝতেই পারছো যে রাজ্য সরকার চাইছেই না যে শারীরিকভাবে সেখানে থাকতে। এবং এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে তৃণমূল ভবনে তৃণমূল কংগ্রেসের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো কিন্তু এই চিঠির সাথে যথেষ্ট সঙ্গতিপূর্ণ এবং অনেকটা অংশে মিল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো জানিয়েছেন যে জেপি নাড্ডার ঘটনা যেটা ঘটেছে তার ছিল কনভয়, যে কনভয়টা হচ্ছে জেড প্লাস ক্যাটাগরি স্কট দেওয়া কনভয়। সেই কনভয়তে বাইরের গাড়ি অনেক ঢুকে গেছিল। এবং এই যে রাজ্য সরকারের চিফ সেক্রেটারি লেখা চিঠি, তাতেও কিন্তু পরিষ্কার করে লেখা আছে যে এই কনভয় যেটা জেপি নাড্ডার যে জেড প্লাস ক্যাটাগরি স্কট, সেই স্কটে কিন্তু বাইরের বেশ কিছু গাড়ি ঢুকে গেছিল। এই বাইরের বেশ কিছু গাড়ি ঢুকে যাওয়ার ফলেই কিন্তু সিকিউরিটি ব্রিজ হয়েছে এবং সেখান থেকে বিভিন্ন অঙ্গভঙ্গি করেছে। রাস্তায় দাঁড়িয়ে থেকেছিল যারা যারা দুষ্কৃতী, তারা হামলা চালায়। এই পুরো বিষয়টা নিয়ে রাজ্য সরকার তদন্ত করে দেখছেন এবং রাজ্য সরকার যথেষ্ট কনসার্ন। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরো যে কথাগুলো বলেছিলেন সেটা হচ্ছে রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, সেটা কখনোই কেন্দ্র তাতে নাক গলাতে পারে না এবং কেন্দ্র সে বিষয় নিয়ে জানতে চাইতে পারে না এবং তাদের অফিসারদের ডেকে পাঠাতে পারে না। এটা অসাংবিধানিক। এবং চিফ সেক্রেটারি চিঠিতে যেটা লিখেছেন সেটা যে রাজ্য সরকার যথেষ্ট কনসার্ন, পুরো বিষয়টা তদন্ত করে দেখছেন, যারা যারা দোষী তাদেরকে দোষী সাব্যস্ত করা, তাদেরকে জেলে ভরা, এই পুরো বিষয়টা দেখছেন। পুলিশ যথেষ্ট অ্যাক্টিভ এবং কালকে যথেষ্ট পরিমাণে পুলিশ দেওয়া ছিল। 145 জন পুলিশের যে টিম, সেই টিম কিন্তু এই জেপি নাড্ডার যে জেড প্লাস ক্যাটাগরি কনভয় তাতে উপস্থিত ছিল। তারপরেও কিন্তু এই ঘটনাটা ঘটেছে। তার কারণ হচ্ছে এই কনভয়তে বাইরের গাড়ি ঢুকে গেছিল। এবং রাজ্য সরকার যেটা লাস্ট লাইনে যেটা চিফ সেক্রেটারি লিখেছেন অজয় ভাল্লাকে, সেটা হচ্ছে রাজ্য সরকার যেহেতু এই বিষয়ে কনসার্ন, পুলিশ যথেষ্ট অ্যাক্টিভলি কাজ করছে, তাদের শারীরিকভাবে উপস্থিতি, অর্থাৎ 14 তারিখে যে রাজ্য সরকারকে ডেকেছে চিফ সেক্রেটারি এবং ডিজিকে যে ডেকে পাঠিয়েছে অজয় ভাল্লা, এই শারীরিকভাবে যে উপস্থিতি সেটা কনসিডার করা হোক। অর্থাৎ রাজ্য সরকার বলতে চাইছে সেটা হচ্ছে আমরা যথেষ্ট তৎপর হয়ে পুরো বিষয়টা দেখছি, যাবতীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি, আমরা শারীরিকভাবে উপস্থিত থাকতে চাইছি না, যাতে কেন্দ্র এই পুরো বিষয়টা কনসিডার করে। ধন্যবাদ সুমন।